তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা কীর্তন শিল্পী অদিতি মুন্সির অফিস এবং গোডাউন থেকে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর এলাকার বাগুইহাটি 44 বাসস্ট্যান্ড এলাকায়। বৃহস্পতিবার ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির কয়েকটি অফিস এবং গোডাউনে হানা দেন। তার উপস্থিতিতে অদিতির দলীয় কার্যালয়ে চলল তল্লাশি। বিজেপি বিধায়কের অভিযোগ, দলীয় কার্যালয়ের একাধিক ঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে। বিধায়কের কথায় অফিস থেকে ত্রিপল, শাড়ি, ধুতি সহ প্রচুর জিনিস পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগুইহাটি থানার পুলিশ। অভিযোগ, সাধারণ মানুষের সাহায্যের জন্য সরকারিভাবে বরাদ্দ ত্রাণ সামগ্রী মানুষের মধ্যে বিতরণ না করে কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। বিজেপি বিধায়কের অভিযোগ, আরও অনেক ত্রাণ সামগ্রী মজুত ছিল, সেগুলি আগেই সরিয়ে দেওয়া হয়েছে। অদিতি এবং তার স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি। পাশাপাশি ওই কার্যালয় থেকে নেশার সামগ্রীও উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন বিধায়ক। ত্রিপল যে নর্থ বেঙ্গলের হোটেলে ব্যবহার করা হতো তার প্রমাণ আমাদের কাছে আছে। সরকারি সামগ্রী লুট করে, মেয়েদের জামা কাপড় আছে ওখানে, মহিলাদের দেওয়ার জন্য শাড়ি আছে, গরিব মানুষের জিনিসপত্র চুরি করতো। অদিতি মুন্সি ঠাকুরের গান করতো, কীর্তন শোনাতো নাকি? এগুলো কীর্তন ছিল? এই চুরিগুলো কীর্তন? এই তার ইমেজ? এর মধ্যে সরকারি কাগজ পেলাম, অফিসের মধ্যে আধার কার্ড সাইন করা পেলাম, ফটোর উপর সাইন করা পেলাম, ভোটার কার্ড সাইন করা পেলাম। এগুলো কি কাজে ব্যবহার করা হতো? দুর্নীতির কাছে? উত্তর দিক। অদিতি মুন্সি যে অফিসে যেখানটায় বসতেন তার পিছনে একটা ওয়ার্ড্রপ মতো আছে, তার মধ্যে দেখলাম মদের গ্লাস পর্যন্ত আছে। ওটা দুজনে একসাথে খেতেন না উনি একা খেতেন? উনি বলুক। সকালে কীর্তন, রাতে মদ, এই চলতো কি? মদ খাওয়া নিয়ে আপত্তি নেই, কে মদ খেতে পারে, আমি অত রিজিড নই। নিজের টাকায় কেউ মদ খাবে তা তার ব্যাপার। তো এমএলএ অফিসে বসে মদ চলতো? মদের গ্লাস ওখানে কি করছিল? পিয়ালি সরকারের অফিস ওয়ার্ড অফিসেও গেলাম, সেখানেও মালপত্র রাখা ছিল। তার হাজব্যান্ড পার্থ, তাদের মিলে কীর্তি, যে লোকটা ছিল পাশে জায়গায় ক্লাব দখল করে রাখা হতো মালগুলো, কালকে রাতেরবেলা মাল ছড়িয়ে দেওয়া হয়েছে। আর ফুল বিক্রেতা ছিলেন তিনি বললেন। যারা খাবারের দোকানে স্টল দেয় তাদের কাছে তোলা হতো রেগুলারলি। আমরা বলেছিলাম তোলা না তুলতে, বললাম না দিতে, তাও কয়েকজনকে ভয় দেখে, যেহেতু কাউন্সিলর, কয়েকজনকে ভয় দেখে রেগুলার তোলা তুলতো। রাখাল, দেবরাজ, অদিতি, পার্থ সব কটা। এবং ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। যদিও অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। 44 নম্বর বাস স্ট্যান্ডে যে সরকারি জায়গা প্রাক্তন ত্রিপল দেখো, সরকারি ত্রিপল বের করো। সাধারণ মানে এইগুলো কি জনসাধারণের উদ্দেশ্যে দেবেন? এমএলএ অফিসে সুন্দর সুন্দর গ্লাস আপনারা দেখছেন? এই যে এমএলএ অফিস কি সুন্দর, কি কাজে ইউজ করতো দাদা? অ্যান্টিকুইটি, অফিসার্স চয়েস। কি জন্য হতো? অদিতি মুন্সি এবং দেবরাজকে জিজ্ঞেস করবেন। অদিতি মুন্সির অফিস তো? অদিতি মুন্সি বসতো তো এখানে। এই ফটো দিদি বলবেন। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।